বিশ্বে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশই মাত্র 8টি দেশের নাগরিক। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ফিনডেক্স ডেটাবেস 2025 প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে প্রায় 130 কোটি মানুষের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব নেই। এই বিশাল জনসংখ্যার 53% বাস করেন বাংলাদেশ সহ মাত্র 8টি দেশে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, নাইজেরিয়া ও মেক্সিকো। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ আয়ের দেশগুলোতে প্রায় সব প্রাপ্তবয়স্ক মানুষেরই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রয়েছে। বিপরীতে ব্যাংক হিসাবহীন মানুষের বড় অংশ বসবাস করেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। প্রতিবেদনে দেখা যায় 2011 সালে বিশ্বের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষের কোনো আর্থিক হিসাব ছিল না। এক দশক পর 2021 সালে এই হার কমে আসে 26%। সর্বশেষ 2024 সালে তা আরও কমে 21% নেমেছে। অগ্রগতি সত্ত্বেও এখনো প্রায় 130 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। ফলে তারা ব্যাংকিং ও আর্থিক সেবার সরাসরি সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী আর্থিক হিসাবের বিস্তার বাড়লেও যারা এখনো এর বাইরে রয়েছেন তারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।